নমস্কার, আমি পরিতোষ দে। আপনাদের সকলকে স্বাগত। এই যে আজকের অবতারণা আবার সেটা হচ্ছে যে এই শ্রাবণ মাস বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। তো বৃষ রাশির লোকেরা সাধারণত কীরকম হয়, তাদের যেটা পছন্দ সেই পছন্দটা যত দামিই হোক সেটা কিন্তু সে নেবেই। এটা হচ্ছে কি বৃষ রাশির ধর্ম। যেমনি একটি ষাঁড় বাজারে ঢুকে দেখবেন কোনো সবজিতে মুখ লাগাচ্ছে না, কিন্তু যেটি তার পছন্দ সেটিতে মুখ লাগাবে এবং নিয়ে বেরিয়ে চলে যাবে। এটা হচ্ছে বৃষ রাশির ধর্ম। এই বৃষ রাশির যে লর্ড সে হচ্ছে শুক্র। সেখানে চন্দ্র উচ্চ থাকে 3 ডিগ্রি পর্যন্ত। আর এখানের বৃহস্পতি হচ্ছে গিয়ে এখানকার ধনভাবের কারক গ্রহ। বোঝা গেল? এছাড়া যে আর সব যে গ্রহগুলো কোথায় আছে, রবি বসে আছে কর্কটে, কেতু কন্যায়, শনি বক্রী হয়ে বসে আছে কুম্ভে এবং রাহু মিনে। চন্দ্র আপনার গতকাল থেকে শুরু হয়ে শেষ হবে আবার এই জায়গায় এসে, অর্থাৎ একদম মকর রাশিতে পুরো একটা মাস ঘুরে আসবে। ঠিক আছে? এই রাশিদের বৃষরাশির মানুষদের এই শ্রাবণ মাস কেমন যাবে। প্রথমত হচ্ছে তার শারীরিক দিক। একটা করে বলবো, ভালো করে শুনবেন, স্কিপ করবেন না। বৃষরাশির জাতক জাতিকাদের শারীরিক দিক তেমনি খুব একটা খারাপ হবে না। এমনি নয় যে আমি বৃষ্টিতে ভিজলাম, জ্বর হলো, কিন্তু সেরে যাবে। খুব বেশি দিন ভুগবে না, খুব বেশিক্ষণ ভুগবে না। এটা হচ্ছে আমার মোদ্দা কথা। দ্বিতীয় হচ্ছে যে আর্থিক ব্যাপার, পরিজন আত্মীয় স্বজন কেমন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে গিয়ে এদের আর্থিক দিক কিন্তু এই মাসে 20 তারিখের পর শুভ হতে পারে কিছুটা, আর বিশেষ করে শুভ হবে 29শে আগস্টের পর। বোঝা গেল? আচ্ছা, এবারে ব্যাপার হচ্ছে যে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক মধ্যম থাকবে। তার সন্তানদের, যাদের সন্তান থাকবে তাদের সন্তানদের সঙ্গে মোটামুটি একটা সম্পর্ক থাকবে, তবে সন্তান নিয়ে চিন্তিত থাকতে হবে। ভাইদের সঙ্গে সম্পর্ক মোটের উপরে ভালো যাবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আকর্ষণ বৃদ্ধি পেলেও কিন্তু কোনো জায়গায় সমস্যা তৈরি হবে। দাম্পত্য জীবন খুব একটা সুখের হবে না। ব্যবসা যারা করেন এই ব্যবসার সময় কিন্তু একটু ব্যবসা হবে, কিন্তু খুব বেশি যে আপনার লাভবান হবেন সেরকম ব্যাপারটা কিন্তু এই সময়ের মধ্যে নেই। এবারে চলে আসি কর্মের জায়গায়। কর্মের জায়গাতে এই রাশির কর্মের জায়গায় বসে আছে স্বয়ং শনিদেব। তো এই শনি বক্রী হয়ে থাকার কারণের জন্যে যাদের কর্ম পাওয়ার যোগ্যতা আছে অথচ পাচ্ছেন না, তারা এই সময় প্রচুর চেষ্টা করবেন, ঠিক কথাই, কিন্তু অনেক সময় বেশিরভাগ কামিয়াব হবে না। এটা জন্মছকের উপরে বিশেষ করে নির্ভর করছে, কিন্তু এটা সত্য যে সমস্যা তৈরি হবে, এবং যারা কর্ম করছেন তাদেরও কিন্তু সমস্যা থাকবে। আচ্ছা, এইবারে ব্যাপার হচ্ছে যে সাংসারিক জীবন, ভাগ্য এদের চঞ্চলতা থাকবে, অর্থাৎ খুব যে ভাগ্য স্থিরতা থাকবে তা নেই। আর সাধারণভাবে বলা চলে যে আপনি একটু কোনোভাবে জুয়া, ফাটকা, লটারি বা এরকম ধরনের শেয়ার মার্কেট ইত্যাদিতে না যাওয়াটাই ভালো। গেল। এইবারে ঘটনা হচ্ছে যে তৃতীয় যে ভাইয়ের ঘর বা আপনার একাদশ ভাব, যে বড় ভাইয়ের ঘর,
সেই জায়গাটা যাদের আছে, যে বাপের একটা ছেলে তার কথা ছেড়ে দিন, কিন্তু যে বাবার একাধিক সন্তান আছেন বা তারা নিজেরা ভাই বোন 2-3 জন বা 4 জন আছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি যে এখানে কিন্তু আপনাদের ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। মায়ের কীরকম শরীর বা সম্পর্ক মায়ের সঙ্গে কীরকম থাকবে? মায়ের সঙ্গে সম্পর্ক মোটামুটি থাকবে, তবে খুব উল্লেখযোগ্য কিছু সেরকম ধরনের নয়। সহায়তা পাবেন, কিন্তু মায়ের থাকলে তবেই মা সহায়তা করবেন, ব্যাপারটা এরকম। মা কিন্তু কিছু না কিছু রোগে ভুগতে পারেন, এটা হচ্ছে একটা ব্যাপার। বিশেষ করে এই জায়গাটা লক্ষ্য রাখবেন, সর্দি কাশি, ঠান্ডা লাগা, বাত ইত্যাদি ব্যাপার যাদের বয়স হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের স্ত্রী আছেন, সেই স্ত্রীর দিকে তাদেরকে কিন্তু একটু বিশেষ নজর দিতে হবে। নজরটা এই কারণেই যে তাদের সঙ্গে কোনো রকম ইল বিহেভ না করলেই ভালো। পরিস্থিতি অনুযায়ী অনেক সময় অনেক রকম ব্যাপার হয়ে যায়, কিন্তু সেই জায়গাটা যাতে না হয় সেই চেষ্টাটা করবেন। বা স্বামী হলেও সেই ব্যাপারটা করুন, যা মনে আসবে তাই বলে দিলাম আমার যা মনটাকে ভালো রাখার জন্যে, এই ব্যাপারটা না। স্বামী স্ত্রী একটা মধুর সম্পর্কের ব্যাপার, এবং বৃষরাশির লোকেরা বা মানুষ তারা কিন্তু জানে যে তাদের স্ত্রী বা স্বামীর সঙ্গে সম্পর্কটা কেমন রাখলে ভালো হয়। এবারে ধনের যে ব্যাপার, অর্থ আসার যে ব্যাপার, সে অর্থ আসার ব্যাপার নিয়ে কিন্তু একটু থাকবে, চাপানুতোর থাকবে। যারা বিশেষ করে কর্ম খুঁজছেন, অল্প স্বল্প কর্ম করছেন বা টেনে টুনে কর্ম চালান, তাদের ক্ষেত্রে বলছি, যারা ব্যবসা যাদের রানিং আছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো নতুন ব্যবসা কিন্তু যোগ করা চলবে না। বোঝা গেল? প্রেম সম্পর্কিত ব্যাপারে কোনো কারোর প্রতি আকর্ষণ বোধ হতেই পারে, কিন্তু সেখানে গোপনে যাওয়ার ব্যাপারটা কিন্তু এড়িয়ে চলবেন। ঠিক আছে? প্রেম যদিও মানুষ গোপনে বা আলাদা বা আড়ালে কথা বলতেই ভালোবাসে, তবু এক্ষেত্রে কিন্তু একটু বিপদের সংকেত আছে বলেই বললাম। বোঝা গেল? এরপরে হচ্ছে যাদের বিয়ে হয়নি, তাদের এই সময়তে বিয়ের কিন্তু যোগ আছে। বিয়ের জন্য এগোতে পারেন। বিয়ের ব্যাপার নিয়ে এগোলে কিন্তু দেখে শুনে ছক মিলিয়ে, যেখানেই হোক আপনাদের যাকে পছন্দ হয় তার কাছে আপনারা বার্থ চার্ট দিয়ে উভয়ের দিয়ে কুণ্ডলিটা মিলিয়ে নেবেন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরের যে ব্যাপার, ইম্পর্টেন্ট যে ব্যাপার, সেটা হচ্ছে যে কোনো কাউকে কোনো জায়গাতে বিন্দুমাত্র কাউকে সিগারেট, চা দিনের পর দিন খাইয়ে বা কাউকে ঘুষ দিয়ে এই কাজের ব্যাপারটা কিন্তু একটা ট্রেন্ড চলছে তো, এবং যে এই বর্তমান সময়টা কিন্তু ভালো না। এরকম করে অনেকেই ভাববে যে আমি চুপি চুপি পেয়ে যাব, ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটাতে কিন্তু গণ্ডগোলের ব্যাপার আছে। কারণ একাদশে রাহু বসে আছে, একাদশে রাহু কিন্তু অশুভ। তার কি মতিগতি কেউ জানে না, কারণ একটা ফিউরিয়াস মাইন্ড তার মধ্যে থাকে। কোনো স্থির চিত্র নিয়ে এগোনো বা পরিকল্পনা মাফিক এগোনো তার দ্বারা হয় না, এবং কোনো কাজ সম্পূর্ণভাবে শেষ করেও সে কাজ করতে পারে না। এই ছিল আজকে বৃষরাশির ব্যাপার। এই বৃষরাশিদের আরও একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে গিয়ে এই শ্রাবণ মাসের মাঝামাঝি দিক থেকে এই রাশির একটু ভালো যাবে। তাদেরই খারাপ যাবে যাদের কিন্তু বার্থ চার্টে গণ্ডগোল আছে এবং দশা মহাদশা কিন্তু গণ্ডগোল আছে। একটা কথা বলে রাখি, মহাদশা এবং অন্তর্দশা যদি অশুভ থাকে, যত ভালোই যোগ থাকুক সে কিন্তু ফল পাবে না, একদম লিখিত চ্যালেঞ্জ। ঠিক আছে? অতএব এই জায়গাগুলোকে খেয়াল রাখবেন। নতুন কিছু ব্যবসা করে করবেন না। রিস্ক নেই এমন জব বা এমন ব্যবসা যদি এর মধ্যে জড়াতে পারেন, আজকাল তো অনেক অনলাইনে ব্যবসা হয়েছে, সেই কাজে যদি এগোতে পারেন ভালো হয়। আস্তে আস্তে ধীরে ধীরে এগোন, আপনাদের মস্তিষ্ক ভালো কাজ করে, ঠান্ডা। ঠিক আছে? এই জায়গাটাতে খেয়াল রেখে
চলবেন। আশা করি সকলে ভালো থাকবেন। নমস্কার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এরকম ধরনের আরও ভিডিও পেতে। ভালো থাকবেন।